সাউন্ড টেস্ট কর টেস্ট একটু টেস্ট কর তুমি বানাইছো তুমি এটা ফিলিংস কর অ্যামেজিং কও অসাধারণ খুব অনেক সুন্দর হয়েছে গাইস শুক্রবার দিন ছুটির দিনে চলে আসলাম মোরা বন্ধু বান্ধব এবং ছোটো ভাইরে মিললে মোসরা বানাইনে খাইতে প্রথমে তো বাগানে যাইয়ে মোসরা আনছি কাটতে এখন আমরা এক জায়গায় হইছি সব কলা পাতার উপরে ময় মশলা লইয়া মোসরা কাটাকাটি চলতে আছে আমাদের বিশেষ রাঁধুনি এই বিষয়ে খুব এক্সপার্ট সে কাটাকাটি করতে আছে তো চলতে আছে দুবার কাটাকাটি এই একজন এরা আবার মোসরা নতুন নিয়ে আসছে তো কাটাকাটি চলতে আছে আপনারা কাটাকাটি দেখতে থাকুন মোসরা বানানো খাওয়ার জন্য সবাইরে দাওয়াত দিলাম সবাই চলে আসুন নানানভাবে চলতেছে কাটাকাটি তো কিভাবে পুরোটা জিনিসটা প্রক্রিয়া করলাম খাইলাম সম্পূর্ণটা দেখতে আমাদের সাথে থাকুন চলতে আছে কাটাকাটি পানি নিয়ে আসা হইতে আছে পানির মধ্যে মোসরা ভিজিয়ে কষ ছাড়ানি হইবে এদিকে আর একজনও কাটাকাটি করতে আছে জলদি করার জন্য এপাশে ওপাশে দুইজনে মিললে কাটাকাটি করতেছে এও ভালো কাটাকাটি করতে পারে এদের অধিকাংশই কাটাকাটিতে ওস্তাদ আমাদের কাজ খুবই দ্রুত এগিয়ে চলছে ধোয়াধুয়ি হইতেছে পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন দেখুন যারা মোসরা বানাই খান তারা যারা দূরে আছেন যারা খাইতে পারতেছেন না তারা তাদের প্রত্যেকের জন্য দাওয়াত রইল খাওয়ার ফিলিংস নেন কাটাকাটি ধুমধুমার গতিতে এগিয়ে চলছে এবার ময় মশলা কাটা হচ্ছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি কাটাকাটি প্রায় শেষের দিকে এখন আমরা কড় ছাড়ানোর জন্য পানিতে ভিজাচ্ছি তো গাইস কাটাকাটি শেষ পর্যায়ে চলতেছে তো আপনাদের জন্য আবারও দাওয়াতের নিমন্ত্রণ রইল যে যে মোসরা বানাইনে খাইবেন চলে আসেন এখনই তাড়াতাড়ি দেন আমাকে খাওয়ার মাঝে পিঁপড়ে চলে আইছে এখন মাখামাখি চলবে প্রথমে মরিচ তারপরে লবণ তেঁতুল লবণ দেওয়া হইতেছে তারপরে লবণ আর মরিচ এখন ভালো মতো কষানো হইবে যে কষাইতেছে সে অবশ্য পরে টেরও পাবে কষানোর জ্বালা কারে কয় ভালো রকমভাবে লবণ আর মরিচ কষানো হইতেছে ডলাডলি করতেছি তো মরিচ সাবধানতার সহিত ব্যবহার করতে হবে জায়গাবে জায়গা আবার হাত লাগলে নানান সমস্যা হবে তো মরিচ ডলা প্রায় শেষের দিকে এরপরে মরিচের সাথে আমরা পেঁয়াজ অ্যাড করব দেখেন পেঁয়াজ দিয়ে দিতেছি এরপর পেঁয়াজের সাথে পেঁয়াজ আর মরিচ একসাথে মিল্লা ডলাডলি করে মানে ভালো করে আসাইতেছি মিলানোর জন্য তারপরে দেখেন মিক্স করা প্রায় হয়ে যাচ্ছে এরপরে এর ভিতরে আমরা সরিষার তেল দিলাম এখন তেল মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মাখানো হইতেছে মাখামাখি চলতেছে সেই সঙ্গে আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন এরপরে এর ভিতরে লেবু দিয়ে দিলাম আরও একটু খানিকটা লবণ দিয়ে মাখামাখি ধুমধুমারভাবে চলতেছে তেলটা দেখেন এরপরে এর ভিতরে তেঁতুল বেশি করে দিয়ে দিলাম তেঁতুল দিয়ে এটা পুরো মাখামাখি করতেছি তো তেঁতুলের সাথে মাখানো হইতেছে তো এই মাখামাখি দেখে যদি কারো জিভে জল চলে আসে সের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো দেখতে থাকুন এর ভিতরে লেবু পাতা দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা আর একটু ভালো আসে মাখামাখি প্রায় শেষের পথে এখনই খাইতে ইচ্ছে করতেছে জানি আপনাদেরও অনেকের খাইতে ইচ্ছে করতেছে কিন্তু লোভ দেওয়া যাবে না শুধু ভিডিওটি দেখুন এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি আরও খানিকটা আলাদা বানানো ছিল সেটা আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে মাখামাখি প্রায় শেষের দিকে এখন আরও একটু মরিচ এবং তেঁতুল দিতে হইবে মরিচ দেওয়া হইতেছে আরও
অবশেষে মশলা মাখানো শেষ, এবার মোচা মিক্স করা হইতেছে। যেগুলো মোচা আমরা কুচিয়ে প্রথমে রাখিয়ে দিয়েছিলাম আলাদা, সেই মোচাটা এখন দিয়ে ভালো করে আসান্য হইতেছে। তো এই মাখামাখির পরেই আমরা খাবো। তো আপনারা খাওয়ার জন্য চলে আসেন যে যেখান থেকে পারেন, আর নাইলে দেখে দেখে লোল হালান যাইবে না, লোল হালাইলে কিন্তু আমাকে পেট ফুলবে। ভালো করে মাখামাখি হইতেছে, মাখামাখি চলতেছে। দেখেন সবাই খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। এবারে চল, মাখামাখি প্রায় শেষের পর্যায়ে, মালটা রেডি হয়ে গেছে। এবার মালটা ভাগাভাগির পর্যায়ে, ভাগ করে দিতেছে, মাল ভাগাভাগি চলতেছে। এখন খাবার সময় কথা আর বেশি বলতে পারতেছি না, খাইতে হইলে আপনারাও চলে আসেন। অনেকদিন পরে বিশেষ স্বাদ কি হয়েছে এর থেকেও ভালো হচ্ছে সবাই একসাথে খাচ্ছি। রাকিবের বিয়ে অনেকদিন পরে, অনেক বছর পরে। না এটার ভাই সাম কইলে কথার সাম দেওয়া লাগবে সব, মানে মজা পাবো। এক হইতে পারি না, জি ভাই, কোনো একটা কারণে এক হইছি। ভালো লাগছে সবাই মিলে খাইছি। রাকিবের বিয়ে উপলক্ষে।